ওয়ার্ডের ওয়ার্ড দ্বিবার্ষিক কাউন্সিলের উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় আমাদের অভিভাবক খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান। আমাদের মাঝে উপস্থিত আছেন খোকসা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি মুন্সি এদের রেজা রশিদ রেজা বাজু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের সবার প্রিয় খোকসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরুণের অহংকার জনাব নাফিদ আহমেদ খান রাজু সহ আমাদের সবাই এখানকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। যদিও অনেক সময় আপনারা ধৈর্য ধরে আছেন, আমি অতটা বিশ্লেষণে না যে আমাদের দ্বিতীয় পর্যায়ের যে কাজ সেই কাজটা অল্প সময়ের মধ্যে শুরু করবো এবং আপনাদের অল্প সময়ের মধ্যেই আমরা এটা শেষ করব। এবং সামনে উপস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তরুণের অহংকার তারেক জিয়ার সমস্ত পর্যায়ের কর্মী ভাইরা, আমি আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রথম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনাদের একটু জ্ঞাতার্থে বলতে চাই, আমি যখন ছাত্র দল করেছিলাম তখন একটা গঠনতন্ত্র বিএনপির যেটা ছিল সেটা একটা পর্যায় ছিল। এখন আমাদের বর্তমান তরুণের অহংকার তারেক জিয়া, জনাব তারেক জিয়া, উনি যে 31 দফা দিয়েছে, এই 31 দফার মধ্যে আপনারা যদি সবাই পড়েন তাহলে দেখবেন আগামী দিন দেশ কিভাবে পরিচালনা হবে, দেশ কিভাবে চলবে, দল কিভাবে চলবে, দল কিভাবে পরিচালিত হবে, সমস্ত দিক নির্দেশনা তার মধ্যে দেওয়া আছে। এরই মধ্যে আজকের এই বই প্রকাশের মাধ্যমে আজকের একটা আমাদের এই প্রথম আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেই গঠনতন্ত্র, সেই বিধি কিভাবে আমরা করেছি সেটা আপনাদের জানানোর জন্য। অনেকেই হয়তো জানেন না, অনেকেই হয়তো ইতিমধ্যে যারা নেতৃবর্গ আছে তারা ইতিমধ্যেই এটা সব কিছু জেনে গেছে। আর আমাদের যারা সমর্থক এবং আমাদের যারা নেতৃবৃন্দ কর্মী ভাইরা আছে তারা এখনো পরিষ্কার হতে পারেনি। একটা আমাদের প্রক্রিয়া, আমরা 24 তারিখ থেকে এই নির্বাচনের প্রক্রিয়া কিভাবে হবে সেটা আমি স্বামী আহমেদ বাবু, হাফিজুল কবির এবং কায়েসউদ্দিন, আমরা তিনজন একটা আমাদের কমিটি করে দেয় এবং সেই কমিটির একটা নির্দেশনা দিয়ে দেয়। সেই নির্দেশনা মোতাবেক সম্পূর্ণ গণতান্ত্রিক পর্যায়ে আমরা চেষ্টা করেছি সেটা আমরা রাখার জন্য। হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি হতে পারে, তো আমরা ইচ্ছাকৃতভাবে আমরা কোনো ভুলের মধ্যে করি না। এটা ইচ্ছাকৃত একটা ভুল আর না জেনে একটা ভুল, দুটো পার্থক্য। যাই হোক, আমরা ইচ্ছাকৃতভাবে ভুল আমরা হয়তো বা করি নাই। এখন হয়তো অনেকের এটা ভালোও লাগতে পারে, অনেকের হয়তো খারাপও লাগতে পারে। যাই হোক, কথা বাড়াতে গেলে অনেক সময় লেগে যাবে। তো আমরা যেটা করেছি 24 তারিখে মনোনয়নপত্র জমা এবং বিতরণ, এবং সেটা একটা ফি আছে, সেটা ফি নিয়ে আমরা সেটা করেছি। করার পরে আমাদের নির্বাচনে যারা সহযোগী আছে তারা যাচাই বাছাই করেছে। যাচাই বাছাই করার পরে তারপরে আমরা দেখেছি যারা যারা এর মধ্যে টিকেছে তাদেরকে আমরা রেখে একটা নির্বাচিতভাবে ঘোষণা করেছি। আজকের সেই 28 তারিখ ঘোষণা ইতিমধ্যে আমরা নিজেরা করেছি। সেটাই এখন আপনাদের মাঝে আমি সবার নাম ঘোষণা করব। এবং 18 জন ফর্ম কিনেছেন, 18 জনের মধ্যেই আমরা সেটা নির্বাচিত করেছি। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমি আপনাদের 1 থেকে 9 নম্বর ওয়ার্ড পর্যন্ত আপনাদের সবার নাম ঘোষণা করব। আর আরেকটা জিনিস, এই নমিনেশন পত্র যখন বিতরণ করি তখন এই 18 জনের পরে আর একটা কোনো ফর্ম বিক্রি হয় নাই, যার কারণে এই সবারই ভিতরে 18 জনের মধ্যে আমরা সেটা নির্বাচিত করেছি। আর যদি তার অতিরিক্ত ফর্ম কেউ কিনতো তাহলে আমাদের একটা আবার আজকে সকালের থেকে প্রতীক বরাদ্দ দিয়ে আমাদের নির্বাচনে যাওয়া লাগতো। যাই হোক, সেটা হয় নাই। আমি মনে করি আমরা আমাদের মতো গঠনতন্ত্র, আমাদের নিয়মতান্ত্রিকভাবে ইনশাল্লাহ সেটা সম্পন্ন করেছি। এইবার আমি 1 থেকে 9 নম্বর ওয়ার্ডে
যাদের আমি নাম ঘোষণা করব তারা সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা দয়া করে স্টেজে চলে আসবেন। প্রথম আমি একের থেকেই শুরু করি। ওয়ার্ড নং 1 মোহাম্মদ হযরত আলী সভাপতি। 1 নম্বর ওয়ার্ড মফিউল হক সাধারণ সম্পাদক। মফিবুল হক সাধারণ সম্পাদক। 1 নম্বরের সভাপতি সাধারণ সম্পাদককে আমি স্টেজে আসার জন্য বিনয় অনুরোধ করছি। 2 নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিশ্বাস। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আফজাল হোসেন। আমি তাদের দুইজনকে